বসুমাতা মাটি বলছে আমি বড়, তুমি বড়, তা বাসকি মাথার উপরে ধারণ হয়ে আছো কেন? একা থাকো। বাসকি নাগের উপরেই তো পৃথিবী, তো তোমাকে যে ধরে আছে সেই তো শ্রেষ্ঠ। তুমি যাকে অবলম্বন করে আছো তুমি শ্রেষ্ঠ হতে পারো না। যে তোমাকে ধারণ করেছে, মা শ্রেষ্ঠ না সন্তান শ্রেষ্ঠ? কারণ মা তো ধারণ করে, গর্ভধারিণী। বাসকি নাগের অভিমান এলো তাহলে আমি শ্রেষ্ঠ, আমি তো ধারণ করেছি পৃথিবীকে। যে তুমি পৃথিবীকে ধারণ করেছো, তো ভগবান শঙ্করের গলায় ঝুলছ কেন? তুমি অন্যের অবলম্বনেই তো আছো। শেষনাগ ভগবান শঙ্করের গলাতে আছে। তাতে করে ভগবান শঙ্কর বলছে তাহলে আমি শ্রেষ্ঠ। তখন কৈলাস পর্বত বলছে প্রভু আমি তো আপনাকে ধারণ করে বসে আছি, যে ধারণ করে সেই তো শ্রেষ্ঠ। কৈলাসের অভিমান এলো তাহলে আমি শ্রেষ্ঠ। তখন রাবণ বলছেন আমি তোমাকে দুহাত তুলে উঁচু করে রাখি, তোমাকে নাড়া দিই যেন ভূমিকম্প হয়, তুমি তো আমার ভয়ে প্রকম্পিত থাকো। রাবণ বলছে আমি শ্রেষ্ঠ। কৈলাসকে রাবণ দুহাতে তুলে একটু নাড়া দিত, ভগবান শঙ্কর ভয় পেতে। রাবণ যদি বলে যে আমি শ্রেষ্ঠ, তখন বালি বলছে না, তুমি শ্রেষ্ঠ হলে তোমাকে বগল দাবা করে কয়েকবার ছুঁড়ে ফেলে দিয়েছেন। বালি বলছে আমি শ্রেষ্ঠ। বালির শ্রেষ্ঠত্ব যখন হলো তখন বললেন না তুমি শ্রেষ্ঠ কি করে, রামচন্দ্রই তো তোমাকে বধ করলো, তোমাকে যে বধ করেছে সেই তো শ্রেষ্ঠ। রামচন্দ্র বললে তাহলে আমাকে মেনে নাও, আমি পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রেষ্ঠ। বলে না প্রভু, তুমি যদি শ্রেষ্ঠ হবে তো ভক্ত হৃদয়ে কেন, তুমি ভক্তই তো তোমাকে হৃদয়ে ধারণ করেছে, তাহলে ভক্তই শ্রেষ্ঠ। যে ধারণ করে সেই শ্রেষ্ঠ। ভগবানকে কে ধারণ করেছে হৃদয়ে? ভগবান। এই জন্য ভক্ত তত্ত্বই শ্রেষ্ঠ। প্রেমাবতার, কারুণ্য অবতার চৈতন্য মহাপ্রভু কিন্তু ভগবান হয়ে আসেননি, এবার তার ভক্ত অবতার, ভক্ত হয়ে এসেছেন। তিনি ভগবান অভিমান নিয়ে আসেননি। আচ্ছা ভগবান ভগবান রূপে আসাই তো উচিত, ভক্ত রূপে কেন এলে? তোমাকে ভগবান রূপেই তো মানা তো ভালো, তুমি স্বয়ং ভগবান, ভক্ত রূপ কেন নিতে গেলে? ভক্তরূপ এই জন্য নিলেন, ভগবান কল্পে কল্পে ভক্তের প্রেম ভক্তি ভজনের কাছে লীন হয়ে গেছে। বিশেষ করে ব্রজের গোপীদের কাছে ভগবান ঋণ হয়ে গেলেন। সেই গোপী ঋণ, ভক্ত ঋণ শোধ করবার জন্য আমাদের মতো কাল কবলিত কলিহত জীবকে উদ্ধারের জন্য ভগবান নিজে আচরণ করে ভক্তভাব অঙ্গীকার করে এলেন। আমি আচরণ না করলে জীব শিক্ষা নেবে না, আমি না কাঁদলে জীব কাঁদবে না, আমি না মজলে জীব মজবে না, আমি হরিনাম না নিলে জীব হরিনাম। মানুষের কথায় অন্যের উপর প্রভাব বিস্তার করে না, পরে তার আচরণ। মিষ্টি কথার দ্বারা পাণ্ডিত্যের দ্বারা কারো মনে প্রভাব পড়ে না, কথা সকলে বলতে পারে, প্রভাব পড়ে তার আচরণের কারণে। যার আচরণ নেই, যার আচরণ নেই তার মুখের কথা খুব প্রভাবিত করে না, অন্য চিত্তকে আক্রান্ত করে না। এটা রাখবে কি এখানে? ভক্তদের কষ্ট হবে। হ্যাঁ, ভক্তদের
সমস্যা হবে, সেভাবে যেতে হবে। শুধু ভক্তগণ, এই জন্য চৈতন্য ভগবান তিনি কি করেছেন? চৈতন্য ভগবান তিনি নিজে প্রেমধর্ম হরিনামকে নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। বর্তমান যুগে কিন্তু একটা সতর্ক হওয়া উচিত। মানুষ আপনার কথার মূল্যায়ন করবে না যদি কথার সাথে সাথে আপনার আচরণ না থাকে। মানুষের উপরে মানুষের চিত্তে প্রভাব পড়ে আচরণের, কথার না। এজন্য মহাপ্রভু নিজে ভক্তভাব অঙ্গীকার করে আর ভক্তির মহিমা নিজে আচরিত করে জগৎ জীবকে জানালেন, শেখালেন। এই জন্য ভক্ত মহিমায় শ্রেষ্ঠ। আর দিলে বলতে পারবেন তো? দেখুন, আমরা গতকাল ভক্ত চরিত্র, ধ্রুব চরিত্রকে স্পর্শ করে গিয়েছিলাম। এই জন্য ভক্ত চরিত্র দিয়েই আমরা সূচনা করব, কারণ ভক্তের হৃদয়ে গোবিন্দের বিশ্রাম। ভগবান কোথায় বিশ্রাম নেন? ভক্ত হৃদয়ে। ভক্ত হৃদয়ে গোবিন্দ বিশ্রাম। একটু দার্শনিক বিচার করে বলি, ভক্ত বা ভক্তি ছাড়া আনন্দ বা সুখ এগুলি প্রাপ্ত হওয়া কোনোদিনই সম্ভব নয়। ভক্তিতে বা ভক্তের মধ্যেই আছে নির্মল, অনন্ত, অখণ্ড সুখ বা আনন্দ। একটু ধ্যান দিন, যারা সুখ আনন্দ বাইরে খুঁজে বেড়ায় তাদের জীবনে অখণ্ড সুখ বা অনন্ত শান্তি সুদূর পরাহত। কতগুলির দিকে ধ্যান দিন। সুখ বাহিরে নাই, সুখ আছে ভেতরে। যারা সারা জীবন বাইরেই সুখ অন্বেষণ করে এরা বঞ্চিত হয়। সুখের প্রকৃত অনুসন্ধান অন্তর রাজ্যে। আচ্ছা, পৃথিবীতে যত মূল্যবান খনিজ সম্পদ আছে, খনি আছে, সেগুলো মাটির উপরে না নিচে? স্বর্ণ খনি, রৌপ্য খনি, তেলের খনি, এগুলো উপরে থাকে কি? এই জগতের, এই দেহের অস্তিত্ব বাইরের কোনো ইন্দ্রিয় দিয়ে নয়, অন্তরে ভগবানের চিদানংশ আত্মা আছে বলেই আমার অস্তিত্ব আছে। আত্মা ভেতরে না বাইরে? চোখ কান মুখের মতো, চোখ কান নাক মুখ দশেন্দ্রিয়ের মতো আত্মা কি বাইরে? আত্মা কি বাইরে? তবে সুখের অনুসন্ধান কোথায় করতে হবে? যদি স্বীকার করি ভেতরে, কিন্তু আমরা তো সারা জীবন বাইরেই সুখ খুঁজে গেলাম। সংসার, রূপ, যৌবন, ভোগ বিলাস, এই তো। ধ্যান দিন, সুখ কখনো আপনি বাইরে থেকে পাবেন না, পাইনি, পাওয়ার সম্ভাবনা নয়। এই জন্য সাধক যারা, নিষ্কিঞ্চন ভজনানন্দী ভজনশীল সাধক যারা, তারা দেখবেন কোনো অরণ্য মাঝে, কোনো কুটিরের মাঝে, কোনো বৃক্ষতলে বা যোগী ঋষিরা যোগী ঋষি মহাত্মারা কোন সেই গুহার মধ্যে, শৃঙ্গের মধ্যে, বনের মধ্যে, অরণ্যের মধ্যে নিভৃত নিরালায়
সেখানে পরমানন্দে ভগবানের ভজন করছেন। আমরা স্ত্রী পুত্র পরিজন বৃত্ত বৈভব শব্দ স্পর্শ রূপরস গন্ধের মধ্যে থেকেও কি ওই গুহায় বাসকারী, ওই বনে বন নিকুঞ্জ কাননে বনের গভীরে নিত্য নিরন্তর রাধারানীর চরণ চিন্তায় যারা রত, যারা বহির্বৃত্তিকে রুদ্ধ করে অন্তর্বৃত্তিকে অন্তর্মনা হয়ে রাধা মাধবের উপাসনা করছেন, সুখটা আমাদের না ওদের। কারণ ওনার বাইরের সুখ খোঁজা বন্ধ করে আন্তর সুখকে, প্রকৃত সুখকে অনুসন্ধান করছে যোগী ঋষি মুনি সাধু সন্তগণ। এই জন্য সুখ অন্তরে, সুখ ভেতরে। আচ্ছা, সেই সুখ প্রকট হবে কি করে, প্রকাশ হবে কি করে? সুখ তো শুধু খনিজ সম্পদ তো শুধু ভেতরে থাকলে হবে না, মানুষের জন্য ওটা প্রকাশ হতে হবে, তবে তো জীবের কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে, মানুষের কাজে আসবে। আমাদের অন্তরে যে অখণ্ড পরমানন্দ সুখ আছে, সেটা প্রকট হবে কি করে? সুখের তরঙ্গটা আমার কাছে আসবে কি করে? আসবে, ওই সুখকে প্রকট করতে হবে। খুব গ্রহণীয়, চিত্তে কথাটিকে চিরদিনের মতো স্থান দেওয়ার মতো কথা হলো, এই অন্তর সুখকে বাইরে প্রকট করতে গেলে, তার উপলব্ধি করতে গেলে একমাত্র ভগবানের সেবা ব্যতীত এই সুখ কোনোদিন প্রকট হবে না। এখানে সেবা বলতে এই যে হরিকথা শ্রবণ করছেন, এটাও সেবা। হরিকথা, হরিনাম সংকীর্তন, যে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অষ্টম দাস্য সাক্ষ্য বাৎসল্য আত্মনিবেদনে সকলগুলি সেবা। ভগবানের সেবা ব্যতীত অন্তর সুখ কখনো প্রকট হতে পারে না, সেবা ব্যতীত। এই জন্য ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকা ত্রিপদীতে দেখবেন বারবার উল্লেখ করেছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে। ঠাকুর মশাই কেন কয়েকটা দিচ্ছেন? সেবা অভিলাষ যতদিন তোমার না যাচ্ছে, ততদিন ওই অন্তর সুখ তোমার জীবনে প্রকট হবে। কিন্তু দুঃখের বিষয়, সাংসারিক অনিত্য দুঃখময় দুঃখ মিশ্রিত এই সুখের সন্ধান করতে গিয়ে, সংসারের সেবা করতে গিয়ে, দেহ গেহ স্ত্রী পুত্র পরিজনের সেবা করতে গিয়ে ভগবত সেবা একটা হারিয়েই ফেলেছি আমরা। এই জন্য বাইরে যত সেবা করেছি, যত সংসারকে পরিপাটি করতে চেষ্টা করেছি, সকলকে সেবা দিয়েছি, এসেছে বেদনা, এসেছে দুঃখ। কারণ ভগবত সেবার অভিলাষ না জাগা পর্যন্ত, সেবা না আসা পর্যন্ত কেউ অখণ্ড প্রকৃত শান্তি পাবে না। অন্য কোনো উপায় নেই। শাস্ত্র এই জন্য বললেন, হরি সেবাতেই ভেতরের সুখ প্রকট হয়। এই জন্য যত যত ভক্ত আছেন, যেমন বিট্টলজি মহারাজ গোসাই, বিট্টলজি গোসাই, এই বিট্টলজি গোসাইয়ের চরিত্র এমন ছিল, উনি প্রতিদিন, বা হরিদাস স্বামীজি প্রতিদিন 56 ভোগ লাগাতেন গিরিধারী লালকে, গোবর্ধন নাথকে, শ্রীনাথজিকে। উনি প্রতিদিন 56 ব্যঞ্জন সব কিছু যা আছে। কিন্তু একবার শ্রীনাথজির মন্দিরে যিনি একান্ত ভক্ত, এই বিট্টলজির একটা গাভী ছিল, ওটাই প্রায় তার সম্পদ।
কুম্ভনাথজিরও তাই। তো জিলিপি ভোগটা শ্রীনাথজিকে দেওয়া হতো, তার একটা কারণও আছে। দেখুন সেবাতে ভগবান কি করে বিবশ হন। আমাদের বিট্টলজি দিল্লিতে গেছেন একবার। দিল্লিতে একটা মেলার মধ্যে গরম জিলিপি দেখে বসেছেন। জিলিপি কে তৈরি করছে, জিলিপি কার হাতের তৈরি করেন, জিলিপি লাল টকটকে দেখে বলছে শ্রীনাথজিকে যদি একটু দিতে পারতাম। যেই বলেছেন শ্রীনাথজি প্রকট হয়ে গেছে। এখন কার জিলিপি, কে ওটা তৈরি করছে, এটা মন্দিরে দেওয়া যায় কিনা ভগবান এই স্মৃতি কাজ করছে না, ভক্ত চেয়েছে দিতে, প্রকট হয়ে গেছে। ভক্তের যেমন সেবা দেওয়ার ব্যাকুলতা, গোবিন্দর ওই শুদ্ধ ভক্তের সেবা নেওয়ারও আরো ব্যাকুলতা। বিট্টলজি মনে করেছে আজ তোমাকে জিলিপি খাওয়াবো। শ্রীনাথজিকে বলছেন, মানে গোবিন্দজিকে বলছেন তোমাকে আজকে জিলিপি খাওয়াবো, কিন্তু মনে নেই। শ্রীনাথজি মন্দির থেকে বালকের রূপ ধরে বেরিয়েছে, এক জিলিপির দোকানে গিয়ে বলছেন যে চেয়েছে জিলিপি ভোগ দেবো, লোকটা তৈরি হয়ে গেছে, দেয়নি, মনে নেই। বিট্টলজির মনে নাই। এক ময়রার দোকানে জিলিপি নিতে গিয়ে বলছেন আমাকে কিছু জিলিপি দাও। ছোট 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 নির্মল মুখ, ছোট ছোট কথা, দেখতেও অপূর্ব। জিলিপি নেবে, টাকা এনেছো? বলে আমার কাছে তো টাকা থাকে না, তবে আমার হাতে একটা বালা আছে সোনার, এইটা না। শ্রীনাথজির হাতে যে বালা ছিল সেই বালাটা খুলে দিয়েছে। বালাটা খুলে দিয়ে জিলিপি এনেছেন। বিট্টলনাথজি সন্ধ্যায় আরতি করতে গিয়ে দেখে শ্রীনাথজির হাতে সে বালা নাই। ভক্তদের আরতির পরে বলছেন আমি তো শ্রীনাথজির মালা, হাতের ফুল তোমাদের প্রসাদী রূপে দেই, কারো হাতে কি তোমাদের বালা চলে গেছে ভুল করে? বালাটা তো শ্রীনাথজির হাতে নাই। যে ময়রা ওনাকে বালা নিয়ে জিলিপি দিয়েছিল সে প্রতিদিন মন্দিরে আসতেন সন্ধ্যার পরে। ও পকেট থেকে বের করে দেখে হ্যাঁ এটা তো শ্রীনাথজির হাতেরই বালা। বাবা বালা আমার হাতে, তুমি কি করে পেলে? মালার সাথে ফুলের সাথে চলে গিয়েছিল? না গো, ছোট একটা বালক দোকানে গিয়ে বলল আমাকে জিলিপি দেবে, আমি টাকা চাইলাম, বললো টাকা তো নাই আমার কাছে, টাকা থাকে না, এই বালা না। বিট্টলজি সঙ্গে সঙ্গে শ্রীনাথজির সামনে পড়ে গেছে। ও সকালে তোমাকে জিলিপি খেতে দিতে চেয়েছিলাম, মনে নাই। তুমি বালা বিক্রি করে বালা বন্ধক রেখে জিলিপি এনেছো। এই হলো মানে সেবাতেই আনন্দ। ভক্ত যদি ভগবানকে সেবার জন্য ব্যাকুল হয় না, ভগবান ততোধিক ব্যাকুল হয় সেবা দেওয়ার জন্য। আমাদের মহাত্মারা বলছেন ব্রজের ঘরে ঘরে গোবিন্দ নবনীত চুরি করতেন কেন? তার বাড়িতেই তো নবলক্ষ ধেনু। গোবিন্দ বলতেন যে ভক্তের হৃদয়ে আমার সেবা করবার প্রবল বাসনা, যে ভক্তের হৃদয়ে আমার জন্য প্রেম ভক্তি আছে, সেই ভক্তকে দেখলে আমার ক্ষুধা লাগে। আমার ক্ষুধা তৃষ্ণা নয়, আমি আত্মকাম পূর্ণকাম, কিন্তু ভক্তের হৃদয়ে সেবা ভাব দেখলে আমার ক্ষুধা লেগে যায়। দুর্যোধনের 56 ব্যঞ্জন দেখে যিনি বললেন আমার ক্ষুধা নেই তো পাবো কি, পরেক্ষণে বিদুরের গিয়ে গোবিন্দ 20 বার ক্ষুধায় কাতর হয়ে বলছে বিদুরানী বড় ক্ষুধা পেয়েছে, খেতে দাও। কারণ কি? যার চিত্তে সেবা বাসনা আছে ভগবান তাকে দেখলেই তার ক্ষুধা লেগে যায়, আত্মকাম পূর্ণকাম ভগবানের। এই জন্য বল্লভাচার্য শ্রীনাথজির সেবক। এগুলো ভক্তমাল গ্রন্থটা আমি কয়েকদিন ধরে আপনাদের বলছি, একটু গ্রহণ করবেন, ভক্তমালটা দেখবেন। আমাদের ব্রজের এক মহাত্মা বলতেন যার ভজনে আছে গোলমাল সে করুক ভক্তমাল।
সব মিটে যাবে, গোলমাল সব বুঝে যাবে। ভক্ত চরিত্র তো নাভাজির। তো বল্লভাচার্যজি তার 1000 সেবক ছিল তিরুপতি মন্দিরের। শ্রীনাথজিরই সেবা করতেন। তো তার বহু শিষ্য ছিল। তিনি কি করতেন, শ্রীনাথজির ভোগের জন্য যে প্রসাদ রান্না হবে নিজে বন থেকে কাঠ জোগাড় করে মাথায় করে আনতেন। তার এক ধন্যাঢ্য কোটিপতি শেঠ শিষ্য দেখে বলছেন, গুরু মহারাজ এটা করছেন কি? আপনার 1000 জন সেবক মন্দিরে, এরকম একটা নিচু কাজ আপনি কাঠ, আমি 10 গাড়ি শুকনো কাঠ পাঠিয়ে দিচ্ছি। বললেন, কোনোদিন যেন আমার সামনে এসে তোমার মুখ দেখাবে না। আমি আপনাদের সেই সুর ধরেই বলি, জগতে ইঞ্জিনিয়ার হলে, ডাক্তার হলে, উকিল হলে এদের কাজগুলোকে মানুষ খুব মান্যতা দেয়, বড় কাজ। কিন্তু গুরুদেবের বাথরুম পরিষ্কার করা, ভগবানের সেবার জন্য নিজে হাতে কাঠ কাটা, এগুলিকে মানুষ নিচু কাজ মনে করে, ছোট কাজ মনে করে। এটা আমাদের ব্যাধি, অজ্ঞানতা। ভগবানের কাজকে কখনো ছোট মনে করা, তা না হলে রাজপুত্র নরোত্তম, রাজা কৃষ্ণানন্দের একমাত্র পুত্র রাজপুত্র নরোত্তম, সেই নরোত্তম শ্রীরাম বৃন্দাবনে লোকনাথ গোস্বামী তাকে দীক্ষা দেবে না বলে, শিষ্য করবে না বলে, বিরক্তি প্রধান বলে, রাতের অন্ধকারে রাজার ছেলে কোদাল ছুরি নিয়ে লোকনাথ গোস্বামী যেখানে মলমূত্র রাত্রে ত্যাগ করতেন, রাত 2টোর দিকে সেই মলমূত্র কেটে জায়গাটা পরিষ্কার করে ঝাড়ু দিত। রাজার ছেলে, এত নিচু সেবা কেউ করেছে? কয়েকদিন ধরে লোকনাথ গোস্বামী বিরক্তি প্রধান, বৈরাগ্য প্রধান দেখছে, আমার অজান্তে আমাকে সেবা দিয়ে কে আমাকে অপরাধী করছে, কে এই নিচু সেবাটা করবে। একদিন গভীর রাত্রে উঠে বনমাঝে লুকিয়ে দেখছে রাজপুত্র নরোত্তম মলমূত্র কাটছে ঝুড়িতে করে। যে ঝাড়ু দিয়ে ওই জায়গা পরিষ্কার করে, সেই ঝাড়ু আবার বুকে নিয়ে কাঁদে, ওগো তুই ব্রজধূলি পেলি, তুই ব্রজধূলি মাখলি, তুই ব্রজের সেবা পেলি, আমি পেলাম না। রাজার ছেলে হয়ে এরকম হীন সেবা, আমাকে অপরাধী করছো কেন? তুমি রাজপুত্র, মলমূত্র কাটছো কেন? আপনার কৃপা চাই। পৃথিবীতে যদি কারো মন জয় করতে চান তো সেবা ছাড়া হবে না। নিজের যদি কাউকে করতে চান তো সেবাতেই হবে। বলেন, যাও, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে তোমাকে শিষ্য করব। এই ঠাকুর নরোত্তমকে চম্পকমঞ্জরি এই স্বরূপে কাম বীজ কাম গায়ত্রী দিয়েছিলেন লোকনাথ গোস্বামী প্রভু। আমাদের গোস্বামী 6 জন না, আমরা কি বলি, এই 6 গোসাই যাবে ব্রজে করলেন না, গোস্বামী 8 জন। এক কবিরাজ কৃষ্ণ গোস্বামী, চৈতন্য চরিতামৃতের লেখক, আরেকজন এই লোকনাথ গোস্বামী। লোকনাথ বাবা না, লোকনাথ গোস্বামী। কিন্তু লোকনাথ গোস্বামী কুটিরও বাঁধেননি। একটা ঝাড়ির মধ্যে, কুটিরের মধ্যে, বটবৃক্ষের একটা ঝাড়ি পড়েছে, কুটিরের মধ্যে সারাটা জীবন রোদ বৃষ্টিতে রাধা মাধবের ভজন করে গেছেন, রাধা বিনোদে। ওই কুটিরের মধ্যে প্রকট হওয়া রাধা বিনোদ রেখে দিতে। কত বড় বিরক্তি প্রধান হলে, জগতের কোনো কিছুই তাদের প্রয়োজন ছিল না, সেবা পেয়েছে তো। রাত দিন অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তা করতে করতে রাধা বিনোদকে কুটিরের মধ্যে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ভজন করছে। এই লোকনাথ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত লেখেন বৃন্দাবনে, কবিরাজ কৃষ্ণ বলল, খবরদার আমার নাম নিশানা পর্যন্ত যেন চৈতন্য চরিতামৃতের পাতায় লিখো না। আমাদের নামটা একটু সাইনবোর্ডে ভালো না দেখলে, অমুক বক্তা না দেখলে মন খারাপ হয়। একটু তো বলতে পারতো দক্ষিণ বাংলার অমুক বক্তা, আমাদের মন খারাপ হয়। আমার নামটা নিচে দিল কেন?
অনেকগুলো নামের পরে আমার নামটা নিচে কেন, সবার শেষে কেন? কিন্তু বললেন আমার নাম নিশানাও যেন চৈতন্য চরিতামৃতের পাতায় না লেখা হয়। চিন্তা করতে পারেন এরা কতটা বিরক্তি প্রধান। এই জন্য ওই নামটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী লেখেননি, আর একজন নিজে, এক কবিরাজ কৃষ্ণ গোস্বামী নিজের নাম লেখেননি। এই জন্য গোস্বামী 8 জন, কিন্তু ওনারা নিজেদের প্রকাশ করতে চাননি। তো ঠাকুর নরোত্তম রাজপুত্র হয়েও মলমূত্র কাটলেন। আপনাদের কি বলবো, মহাপ্রভুর যিনি দীক্ষাগুরু ঈশ্বর পরিপাদ, তিনি তার গুরুদেব মাধবেন্দ্র পরিপাদের মলমূত্র নিজে হাতে কাটতেন, পাত্রে না। মহাপ্রভু যার কাছে দীক্ষা নেবে, নিজেকে সমর্পণ করবে, সে কি নদ নদী হলে হবে? প্রেমের সাগর না হলে মহাপ্রভু সেখানে যাবে? এই প্রেম কোথায় পেলেন? গুরু সেবার জন্য হাতে করে মলমূত্র কাটতেন ঈশ্বর পরিপাদে। ঈশ্বর পরিপাদ কাটতেন মাধবেন্দ্র পরিপাদে। মাধবেন্দ্র যাওয়ার সময় বললেন, যা, তোকে সব কিছু দিয়ে গেলাম। সেবা চাই, সেবা আমরা নিতে শিখেছি, কিন্তু যতদিন সেবা প্রকট না হবে ততদিন অন্তরের অখণ্ড শান্তির সন্ধান পাবেন না। এই জন্য ভগবানের কাছে, শ্রীগুরুর কাছে, বৈষ্ণবের কাছে প্রার্থনা করুন, কবে সেবা ভাবনা জাগবে। নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ, কবে অভিলাষ জাগবে তোমার সেবা। এই বিঠ্ঠলজি একজন শিষ্য ছিলেন। সেই শিষ্য ধন্যাঢ্য পরিবারের ছেলে, কিন্তু গুরুপাদ পদ্মে এসে বললেন, প্রভু একটু সেবার সুযোগ করুণা করুন। বলে, পারবে না, তুমি পারবে না। বলে, প্রভু কৃপা করুন। তো তিনি করলেন কি, তার ঐশ্বর্য ছেড়ে দিয়ে তিরুপতি বালাজির মন্দিরে এলেন। তিরুপতি বালাজি বিখ্যাত এই মন্দিরে কি করলেন জানেন? বললেন, তোমার সেবা হলো, গুরুদেব বলে দিলেন, তুমি তুলসী আর ফুলের বাগান করো নিজ হাতে, এবং জল সিঞ্চন করবে নিজ হাতে। এই ফুল তুলসী প্রতিদিন তিরুপতির সেবায়, বালাজির সেবায় তুমি নিজে মাথায় করে মন্দিরে ঝুড়ি করে দিয়ে যাবে। এই হলো সেবা। তো অত বড় ফুলের বাগান, তিরুপতি বালাজির মন্দিরে কম ফুল লাগে, কম তুলসী লাগে, ঝুড়িতে করে দিয়ে আসতেন। কিন্তু যে কুয়ো থেকে জল সিঞ্চন করছেন, ওই কুয়োর জল ফুরিয়ে গেছে, মানে কুয়োর ভেতরটা পরিপূরণ হয়ে গেছে। স্ত্রীকে ডেকে বললেন, দেখো, যদি জল না সিঞ্চন করতে পারি তাহলে তুলসী ফুলবৃক্ষ বাঁচবে না। খুব মন দিয়ে শুনুন, সেবার কি ভাবনা ভক্তদের। স্ত্রীকে বললেন, একটা ঝুড়ি কোদাল এনে আমি কুয়োর নিচে নামছি, একটা মই দিয়ে আমি মাটিটা তুলে দেব, তুমি একটু হাত বাড়িয়ে নিয়ে ফেলবে, তবে আশেপাশে ফেলো না, কারণ বৃষ্টি আসলে আবার ধুয়ে একটু দূরে ফেলো। ধন্যাঢ্য পরিবারের ধনীর দুলাল, ধনীর দুলাল নিজে কুয়োর মধ্যে গিয়ে ভেতরে মাটি কেটে দিচ্ছেন, আর ওনার স্ত্রী মাথায় করে। সব আমরা কল্পনা করতে পারবো? মাথায় করে যখন মাটি ওনার স্ত্রী ফেলছেন, স্ত্রী জাতি তার কি আর ওই অভ্যাস আছে? গা দিয়ে দরদর করে ঘাম যাচ্ছে, আর ওই কুয়োর মধ্যে মাটি কেটেই চলেছে। এমনি করে 3 দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কাটে। গোবিন্দ কি করেছেন জানেন? বালকের রূপ ধরে এসেছে, এসে মার সামনে বলছে, মা মাটিটা আমায় দাও তো, আমি ফেলে দিচ্ছি। তুমি ঘেমে যাচ্ছ, কষ্ট হচ্ছে, মাটিটা আমায় দাও। এখন ওই মার এত কষ্ট হচ্ছে, এরকম একটা লোক খুঁজছিল, কেউ যদি বোঝাটা নিত, সঙ্গে সঙ্গে ওর মাথায় দিচ্ছে। ওর মাথায় দিলে খুব দ্রুত ফেলে এনে স্বয়ং গোবিন্দ দ্রুত মাটি বয়ে ফেলে আবার ঝুড়িটা দিয়ে দিচ্ছে।
প্রথম 5-6 বার খেয়াল করেনি ভক্ত কুয়োর মধ্যে, বলে আচ্ছা তুমি মাটি কোথায় ফেলছো, এত দ্রুত আবার পাত্রটা আমায় দিচ্ছ? বলে না, বালক এসে আমার মাথা থেকে কেড়ে কেড়ে ফেলে দিয়ে দ্রুত দিচ্ছে। কেমন দেখতে থাকে? বলে দেখতে অপূর্ব। ওনার মনে সন্দেহ এলো, গোবিন্দ এলো না তো মাটি বাবার কাজ করবার জন্য? মাটিটা স্ত্রীর কাছে দেওয়ার পরে মাথা উঁচু করে যেই দেখেছে, দেখলেন স্বয়ং গোপালই, গোবিন্দই ঝুড়ি ভরছে, মাটি বহন করছে। আঙুল তর্জনী তুলে বলছেন, বেরিয়ে যাও, যাও মন্দিরে ঢোকে, এটা তোমার কাজ না। আমার কাজ তোমাকে কি করতে বলেছে? যাও। ভগবানকে শাসন করে বলছেন, এ কাজ আমার, তোমাকে কে করতে বলেছে? যাও মন্দিরে যাও। ভয়ে ভয়ে মন্দিরের ভিতরে দৌড়ে পালালো। ভগবানেরও স্বাদ হয় ভক্ত সেবার জন্য। যদি ভগবানের সেবার জন্য ভেতরের অভিলাষ না জাগে, আপনি কোনোদিন আনন্দ পাবেন না। অখণ্ড অনন্ত সুখ আপনাকে কোনো জীবনেই ধরা দেবে না। সেবা চাই, এই জন্য একটু প্রস্তুত নেন, মানসিক প্রস্তুতি নেন। একটা কথা বলি, তত্ত্ব কথা হলো, যারা দীক্ষা পেয়েছেন, দীক্ষার পরে যদি দীক্ষিত ব্যক্তি ভগবানের যে কোনো অঙ্গের একটা সেবা নিয়ম করে না করে, তার দীক্ষা কখনো ফলবতী হবেই না। দীক্ষা প্রাপ্ত ব্যক্তি যদি কোনো একটা ভজন অঙ্গ নিত্য নিয়মিত নিরন্তর অষ্টম না করে, সেবা না করে কোনো একটা অঙ্গ, তাহলে দীক্ষা ফলবতী। খুব সতর্ক থাকতে হবে। দীক্ষা তো নিয়েছি, আমাদের এরকম দুর্দশা কেন? চিত্ত শোধন হয়নি, পাপ বুদ্ধি যায়নি, ভোগ প্রবৃত্তি যায়নি। তার কারণে হলো দীক্ষা মন্ত্র ফলবতী হবে না যতক্ষণ আপনি একটা সেবা গ্রহণ না করবেন।